পবিত্র মাহে রমজান প্রায় শেষের দিকেই, আর ঈদ আসতেও বেশি দেরি নেই, যার কারণে সব ধোলাই করা শুরু করে দিয়েছি। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো প্রতিটি মেয়েরই স্বপ্ন থাকে তার নিজের মতো করে নিজের ঘরটাকে সাজানোর। আমারও ব্যতিক্রম তেমন কিছুই নয়। তো এগুলো দিয়ে আমার ঘরগুলো সাজানো ছিল, এখন এগুলো ধুয়ে ফেলতে হবে যেহেতু অনেক নোংরা হয়েছিল, যার কারণে। তো এখানে আমি এখন ধুয়ে নেব। সামান্য কিছু পরিমাণ পাউডার দিয়ে আমি ফুলগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। তো এখানে ছিল প্লাস্টিকের ফুল এবং কাপড়ের ফুল, যার কারণে এটাকে ধোয়ার পরে একদমই আবারও নতুন দেখাবে। তো এগুলোর একটা সুবিধা দিক কি, এগুলোকে একটা একটা করে সব খুলে ভালোভাবে পরিষ্কার করা যায়। তো কিছুক্ষণ ভিজিয়ে রাখছিলাম, রাখার পরে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখুন আমি একটা একটা করে সবগুলো খুলে ফেলছিলাম। তো ধোয়া হয়ে গেলে আমি এগুলোকে সব রোদে শুকাতে দিয়েছিলাম। দেখুন দড়ির সঙ্গে একবারে টাঙিয়ে দিয়েছি। আর এগুলো যেহেতু ছোট ছোট ফুল, যার কারণে আমি একটা বাটিতে দিয়েছিলাম। আর এগুলো হলো অরিজিনাল ফুল। বৃষ্টি হওয়ার কারণে দেখুন কি সুন্দর ফুল ফুটেছে, একদম গাছ ভর্তি ফুল হয়ে আছে। তো সারাদিন পরে যখন রোদ শেষ হয়ে যায় তখন ফুলগুলো ঘরে নিয়ে আসলাম, এনে এগুলোকে আবারও নতুন করে সাজানোর পালা। তো এগুলোকে এখন একটা একটা করে আবারও সেট করতে হবে। তো আমি সেট করতে বসে গেছিলাম। তো ফুল কারা ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন কি সুন্দর লাগছে ফুলটা। আর এদিকে আমার মেয়ে দেখুন ফুল পেয়ে কতই না খুশি, সেও আমাকে একটা একটা করে উঠিয়ে দিচ্ছিল ফুলগুলো। তো ফাইনালি আমার ঘর সাজানো শেষ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।